বর্ষা রানী খুব সেজেছো চোখে কাজল দিয়ে, ঝমঝমাঝম বাজছে নূপুর নাচের তাল মিলিয়ে। মেঘের আঁচল সরিয়ে দিয়ে নাচের তালে তালে, বৃষ্টিধারা মাতন তোলে গাছের ডালে ডালে। ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু কথা কিছু গল্প। আজকে ভিডিওটা শুরুটা এইভাবেই করলাম। কেমন লাগছে বলো তো আমার বাড়ির ছাদের গাছগুলো? বৃষ্টির জল পেয়ে এই বর্ষার ওয়েদারে যেন পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। কি সুন্দর সতেজ হয়ে উঠেছে প্রত্যেকটা গাছের পাতা ফুলগুলো, তাই না? কি বলো তোমরা? আজকে সকালে ঘুম থেকে উঠেই ছাদের গাছপালাগুলোকে একটু দেখতে চলে গেছিলাম, কারণ কাল রাতে খুব বৃষ্টি হয়েছে। তারপরে নিচে এসে ডুগুকে জলখাবার খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। ডুগু এত বদমাইশ করছিল, আর কোনো ভিডিও নিচে এসে করা হয়নি। তারপরে মা ডুগুর জন্য একটা ট্যাংরা মাছ নিয়েছিল। ভাবলাম যে ট্যাংরা মাছের ঝোলটা আমি কেমন করে বানাচ্ছি তোমাদের আজকে একটুখানি দেখিয়ে নিই। তাই জন্য আবার ভিডিওটা চালু করে নিলাম। তো আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে পেঁপে আর ক্যাপসিকাম আর আলু নিয়ে নিয়েছি 1 পিস। তারপরে ট্যাংরা মাছটা বেশ করে হলুদ মাখিয়ে নিলাম, নুন দিইনি, জাস্ট হলুদ দিয়েছিলাম। হলুদটা দিয়ে 1 চিমটি মতো তেল দিয়ে একদম 2-1 বার নেড়ে চেড়ে তুলে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, কারণ 1 চিমটির চেয়ে তেলে আর কি বা ভাজা হবে বলো। তারপরে ওই মাছের তেলেই যেটুকুনি তেল থাকে ওর মধ্যে 2-4 দানা জিরে ফেলে দিয়েছিলাম। জিরের ওপরে আমি সবজিটা কেটে রেখেছিলাম, সেই সবজিটা দিয়ে দিলাম। আজকে ফার্স্ট টাইম আমি ডুগুকে ক্যাপসিকামটা দিলাম। তারপরে সবজিটাও 2-1 বার নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিলাম। ডুগুকে আজকে আমি ট্যাংরা মাছটা কিন্তু প্রথম খাওয়াচ্ছি। মানে এতদিন ডালের সাথে দেখেইছো তোমরা কী করে খাওয়াচ্ছি, কিন্তু আজকে ট্যাংরা মাছটাও প্রথম খাওয়াচ্ছি। আর এইভাবে মাছের ঝোল বানিয়ে এটাও প্রথমেই আজকে ওকে আমি খাওয়াবো। আমাকে আমার মাও নাকি এইভাবেই মাছের ঝোলটা রান্না করে খাওয়াতো, আর তাই আমাকেও বললো যে এইভাবেই মাছের ঝোলটা আজকে রান্না করে ওকেও খাওয়া, দেখ ভালো লাগবে। আর এটায় নাকি চরম প্রোটিন আছে, তাই জন্য আমি এইভাবেই আজকে রান্না করলাম। তারপর এই যে দেখো, সবজিগুলো হালকা ভেজে আমি জল ঢেলে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটা থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেবো। তারপরে মাছটা দেবো। তো আমার ভিডিও যারা যারা নতুন দেখছো তারা যেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে আমার ভিডিও তোমাদের, সেটা যেন কমেন্ট করে অবশ্যই জানিও। এই ফাঁকে ডুগুকে চানটা করিয়ে দিয়ে চলে আসলাম দেখতে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। আর হ্যাঁ, ভিডিওটা যেন তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, স্কিপ করে দিও না, কারণ ভিডিও শেষে একটা খুব মজার ভিডিও আছে, খুব মজা লাগবে তোমাদের আশা করছি দেখে। আর অবশ্যই যেন জানিও তোমরাও দেখে মজা পেলে কি পেলে না, তাই জন্য ভিডিওটা দেখতে থাকো। দেখো এবার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার রেডি হয়ে গেছে আমার ডুগু সোনার জন্য ট্যাংরা মাছের ঝোল। আমি কিন্তু এই ট্যাংরা মাছ একদম খাই না, তোমরা কে কে খাও অবশ্যই যেন কমেন্টে জানিও, কে কে পছন্দ করো, আর অবশ্য এটাও জানিও কে কে পছন্দ করো না। আমি কিন্তু একদম এসব মাছ খাই না। এবার ডুগুকে এটা মাছটা বেছে মিষ্টিতে একটুখানি পেস্ট বানিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া সেরে বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকেলে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। ওয়েদারটা দেখো, আজকে সারা দিন আমাদের কাটোয়ার ওয়েদারটা এই রকম। তোমাদের কোথায় কোথায় এরকম ওয়েদার, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তোমাদের আশা করছি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো ডুগুও ঘুম থেকে উঠে আর ঘরে থাকবে না, ডুগুও চলে এসেছে দাদুর সাথে ছাদে। টুবু দেখো কত খুশি ছাদে এসে, মানে ও ছাদে আসতে চরম ভালোবাসে, ঘরে একদমই থাকতে পছন্দ করে না। বেশ হাসি খুশি একদম, পাখি দেখছে, গাছ দেখছে, খুব খুশি। তো এবার ওকে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে রেডি হয়ে নেব, আমরা এক জায়গায় ঘুরতে যাব আজকে। তো চলো দেখা যাক কোথায় যাই আজকে, একদম গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আজকে আমি, ডুগু আর মা তিনজনে চলে এসেছিলাম গৌরবাড়ি ঠাকুর দর্শন করতে। ওয়েদারটাও খুব ভালো ছিল আর বাড়িতে বসে থাকতে একদম ভাল লাগছিল না। তাই জন্য আজকে মাকে বললাম চলো ডুগুকে নিয়ে একটু ঘুরে আসি, ঠাকুরবাড়ি ওরও দর্শন হবে, ওরও মনটাও ভালো হবে আর সাথে আমাদেরও। তাই জন্য গৌরবাড়ি এসে প্রণাম সারলাম, দিয়ে দেখো ওই যে সন্ধ্যাবেলায় পাঠ হয় প্রতিদিন, পাঠের জোগাড়যন্ত্রী ওরা সব করছে আর ও এই যে খোল করতাল সব পেরেছে আর ও এখানে ছুটতে চলে গেল হামা দিয়ে দিয়ে একদম মানে ওই যে বাজাচ্ছে ইয়ে করছে হালকা করে। আর ওর মজাটা দেখো কেমন। ওর সেই থেকে ওই থেকে ওইদিকে চোখ, ওর কর্তারা দিকে চোখ। ঠাকুর বাড়িতে যতজন ছিল সবাই ওদিকে হাঁ করে তাকাচ্ছিল আর ও ওখান থেকে নড়ছিল না। মা, আমি ঠাকুরের দিকে মুখ করে দিচ্ছিলাম, মা ঠাকুরের দিকে মুখ করে দিচ্ছিল, ওই দিকে চোখ নয়, ওর শুধু ওই খোল করতাল বাজাচ্ছে ওই দিকেই চোখ, আর ওই যে ওইভাবে নাচবে। তারপর মাকে বললাম চলো বাড়ি, কারণ আমরা সন্ধে দিয়ে আসিনি, সন্ধে হয়ে গেছে, ওকেও খাইয়ে আনা হয়নি। তাই মাকে বললাম চলো বাড়ি চলো, আবার পরে একদিন আসবো। মায়ের তো আসার ইচ্ছেই ছিল না, মা বলছে আরেকটু থাকলে ভালো হতো, বলছে পরে একদিন সন্ধে দিয়ে আসবো, ওকে নিয়ে দিয়ে অনেকক্ষণ থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো, মজা পেলে নাকি দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।